এবার সৌদি আরবকে হুমকি দিল আমেরিকা। মানে আমেরিকার হয়ে হুমকিটি দিয়েছে লিন্ডসে গ্রাহাম, মানে যাকে আমরা অনেকেই চিনি ডোনাল্ড ট্রাম্পের ডান হাত হিসেবে। অদ্ভুত যুক্তি, শুনলে পরে আপনাদের মাথা রীতিমতো গরম হয়ে যাবে, যে কোনো সুস্থ মানুষের মাথা গরম হয়ে যাবে। অন্যায় আবদার বলে না, সেই হচ্ছে অন্যায় আবদার। তার বক্তব্য, তাদের সঙ্গে মানে আমেরিকার সঙ্গে তাদের লড়াই করতে হবে ইরানের বিরুদ্ধে। ভাবুন, মানে আমেরিকাকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে ইরানের বিরুদ্ধে। মানে আমেরিকা ইসরায়েলের সঙ্গে নিয়ে লড়াই চলছিল ইরানের বিরুদ্ধে, এইবার পাশে চাইছে সৌদি আরবকেও, এবং রীতিমতো হুমকি যে যদি আপনারা আমাদের সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই না করেন সেই ক্ষেত্রে নাকি চরম পরিণতি হবে। ভাবুন কি অবস্থা। এবং রীতিমতো চরমভাবে আলটিমেটাম দিয়ে দিয়েছে, চরম আলটিমেটাম বলে দিয়েছে যে যুদ্ধ কবে করছেন জানান। আর এই পরিস্থিতিতে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলি তারা পড়ে গিয়েছে সমস্যার মুখে, কি করবে বুঝে উঠতে পারছেন না। একদিকে লিন্ডসে গ্রাহাম মানে এই ব্যক্তি, এবং আর একদিকে ডোনাল্ড ট্রাম্প, দুজনই রীতিমতো নাস্তে নাবুদ করে ছেড়ে দিয়েছে সৌদিকে। এবং সৌদি আরবকে এই যে হুমকি দিয়েছে, এই হুমকির পেছনে অনেক কিছু গল্প আছে, সবকটা আপনাদের বলবো। মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি, রীতি ধ্বংসস্তূপের মধ্যে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে রয়েছে, এবং এই ধ্বংসস্তূপ পরিণত করার একজনাই হাত, সেটা অবশ্যই আমেরিকা এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। একদিকে তো ইরানের সঙ্গে আমেরিকা সংঘাত লাগিয়ে রেখে দিয়েছে, অন্যদিকে আমেরিকা চাইছে যে জিসিসি দেশগুলো যেন যুদ্ধে নামুক ইরানের বিরুদ্ধে। মানে এত চেষ্টা চলল, তারপরেও দেখছে যে না, জিসিসি দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তখন রীতিমতো এই লিন্ডসে গ্রাহামকে দিয়ে একটা কূটনৈতিক পরামর্শ খেলিয়ে দিলেন যাতে কাজ হয়ে যায়। কিন্তু আরব বিশ্ব এত তাড়াতাড়ি যুদ্ধে নামবে না। আরব বিশ্ব বুঝে গিয়েছে যে কি হতে চলেছে। বিস্তারিত দেখুন, এই ঘটনা আপনার পকেটেও আঁচ করবে বড় ধরনের। মার্কিন রাজনীতিতে লিন্ডসে গ্রাহাম এমন একজন ব্যক্তি যার কথা ট্রাম্প শোনেন, ট্রাম্পের ডান হাত বলা হয়। এই ব্যক্তিটি, এই লিন্ডসে গ্রাহাম, একটা সময় বলেছিল, আপনাদের মনে আছে, যে ভারতের বিরুদ্ধে 500% ট্যারিফ লাগাবো, মনে আছে? সেসব শুকিয়ে গিয়েছে। একেবারে অন্যায়ভাবে বলেছিল যে তোমরা রাশিয়া থেকে তেল কিনছো, তাই আমরা আইন নিয়ে আসছি, 500% ট্যারিফ লাগাবো। কে বলেছিল বলুন তো? এই ভদ্রলোক, এই যে লিন্ডসে গ্রাহাম। আর এর কথায় নাচে ডোনাল্ড ট্রাম্প, এর কথাতে নাচে, এমনি এমনি নাচে না, কথাতে নাচে। মানে যখন যা বলবে লিন্ডসে গ্রাহাম তখন তাই করবেন এই ভদ্রলোক। এবং আর একটা জিনিস আপনাদের বলি, অবাক হয়ে যাবেন, এই লিন্ডসে গ্রাহামের কথাই কিন্তু পররাষ্ট্রনীতি হিসেবে দেখেন আর কি ডোনাল্ড ট্রাম্প। মানে তার কথায় পররাষ্ট্রনীতি চলে আমেরিকার। এই রকম একটা লোক যার কথা মানুষ বুঝে ফেলে যে কি করতে চলেছে, কোন স্বার্থে কথা বলেছে, সে নাকি আমেরিকার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন এই গ্রাহাম। বিরাট আমেরিকা মধ্যপ্রাচ্যকে কি রক্ষা করছে, কে বলছে? লিন্ডসে গ্রাহাম। তার বক্তব্য যে আমেরিকা রক্ষা করছে, কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রাচ্য তাদের নাকি কোনো সহযোগিতা করছে না। কখন হলো বিষয়টা? বিষয়টা হলো যখন দেখতে পাওয়া গেল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন যে সেন্টারগুলি রয়েছে সেখানে হামলা চালাতে শুরু করে দেয় ইরান, এবং সেই হামলাটার ফলে বহু আমেরিকান সেখান থেকে পালিয়ে যায় অন্যত্র আশ্রয় নেয়। তখন লিন্ডসে গ্রাহাম তার রাগ হয়ে যায়, তার রাগ হয়ে গিয়ে তিনি একটা টুইট করেছেন, আমি দেখাবো সেই টুইট ওনার।
এই যে এই হচ্ছে লিন্ডসে গ্রাহাম, এবং তিনি কি লিখেছেন ভালো করে দেখুন। এটা গ্রাহাম এটা টুইট করেছে, এই দেখুন লিন্ডসে গ্রাহাম দেখুন, সৌদি আরবের সাথে $150 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি। আচ্ছা, F-35 দিচ্ছি, অথচ তারা আমাদের যুদ্ধে যোগ না কেন? খেলা দেখুন, বলছে যে আমরা F-35 দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে যোগ দিচ্ছে না সৌদি আরব। কি কারণ তিনি জানতে চেয়েছে। বড় টুইস্ট, জবাব যা খেয়েছে সারা জীবন মনে রাখবে যে হ্যাঁ এমন জবাব খেয়েছি। এই হুমকি যখন জিসিসি দেশগুলোকে দিচ্ছে, তখন সংযুক্ত আরব বিখ্যাত আল হাবতুর গ্রুপের মালিক, একদম বিলিয়নিয়ার খলিফা আহমেদ আল হাবতুর দেখাচ্ছেন সেই ব্যক্তি, একেবারে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন। মুখের ওপর কি লিখেছেন দেখুন আপনারা, কি লিখেছেন। এই খলিফা আহমেদ আল হাবতুর তিনি লিন্ডসে গ্রাহামের উদ্দেশ্যে বলেছেন যে আমরা আপনাদের কাছ থেকে অস্ত্র কিনি টাকা দিয়ে, এটা ব্যবসা, কোনো দান নয়। এটাই তো বারে বারে বলি আমরা, কোনো কিছু নিচ্ছি যখন সেটা ব্যবসা, সেটা দান নয়। আরো লিখেছেন যে আমরা আমাদের সন্তানদের জীবন অন্যের স্বার্থ রক্ষার জন্য বিসর্জন দেব না। বড় বড় বিষয়। আর একটা, এখানে গ্রাহাম আমেরিকার সেনেটারের চেয়ে ইসরায়েলি সেনেটারের মতন বেশি কথা বলছেন, একেবারে যেন মনে হচ্ছে ইসরায়েলের হয়ে কাজ করছেন। এই রকম জবাব ইদানিং কালে কিন্তু বাস্তব কথা অনেকেই পায়নি। অন্তত আমেরিকার কোন সেনেটার এইভাবে জবাব পাবে ভাবতে পারেনি। রীতিমতো তুলোধনা করে ছেড়ে দিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভদ্রলোক বলেছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা অনেকে দিয়েছে। এই যে গ্রাহাম এর আগে, অনেক দিন আগে তিনি আর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে ইরান এবং ভেনিজুয়েলার হাতে বিশ্বের 31% তেলের মজুদ আছে। যদি এই মজুদ আমেরিকার নিয়ন্ত্রণে আসে তবে সেটি চীনের জন্য দুঃস্বপ্ন হবে। বোঝা গেল? এই কথাটা বলেছিল লিন্ডসে গ্রাহাম। তার মানে যুদ্ধটা কেন হচ্ছে? নিরাপত্তার জন্য। যুদ্ধটা হচ্ছে তেলের আধিপত্য নেওয়ার কারণেই। এই বিষয়টা এখন পুরো মাত্রায় স্পষ্ট। আমেরিকা নিজের স্বার্থ সিদ্ধি করবে আর তার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলি দেবে, এটা চলতে পারে না। আর সেটা সৌদিরা বুঝে গিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কতদিন ধরে এটাকে সহ্য করবে এটা বলা মুশকিল। কারণ ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া গিয়েছে, প্রায় 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র পার্শ্ববর্তী দেশগুলোতে পড়ে গিয়েছে। 2000-এরও বেশি, বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সৌদি আরব, দুবাই, এই জায়গাগুলোর হোটেলে পর্যন্ত হামলা হচ্ছে। এবং একই সঙ্গে সৌদির যে পানীয় জলের রিফাইনারি, এই রিফাইনারি মানে সমুদ্রের জল এখানে ঢুকিয়ে এগুলোকে রিফাইন করে তারপর খায়, তাছাড়া এদের কোনো উপায় নেই। এরা জল পাবে কোথায়? এইগুলোর ওপর যদি হামলা হয়, সম্ভবত 2-1টা হয়েছে, যে খবরগুলো সেইভাবে সামনে আসছে না, তাহলে হয়ে গেল গল্প শেষ। সেখান থেকে মানুষজন থাকবে কিভাবে? প্রতিবাদ প্রতিরোধ করতে তারা বাধ্য হয়ে যাবে ইরানের ওপর আক্রমণ করতে। কারণ বিশুদ্ধ পানীয় জল ছাড়া সেখানে জীবন চলবে না। ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন গ্রুপ তারা এই হামলা চালিয়েছে বলে বিভিন্ন খবর সামনে নিয়ে আসছে। গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বড় প্রশ্ন আছে। কিন্তু এইভাবেই যদি যুদ্ধ চলতে থাকে তাহলে পরিণতি ভয়াবহ হয়ে যাবে।
লিন্ডসে গ্রাহাম যেভাবে কথা বলেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে আমেরিকার ঠিক উদ্দেশ্যটা কি এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর যুদ্ধ যদি না থামে সেই ক্ষেত্রে আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে তেলের। তেল কিনতে গিয়ে আমাদের রীতিমতো পকেট গরম হয়ে যাবে, খসে পড়ে যাবে, এমন পর্যায়ে দাম গিয়ে পৌঁছবে। তাই একটাই অনুরোধ, অযথা তেল না মজুত করুন। দেশও করছে, দেশও মজুত করছে, গ্যাসও দেশ মজুত করছে, যাতে আমাদের আর কটা দিন ভালোভাবে যাওয়া যায়। তবে একটা বিষয় পুরোপুরি নিশ্চিত, যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্বের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিচ্ছে। আপনাদের ঠিক কি মনে হয়, সৌদি আরব কি আমেরিকাকে যোগ্য জবাব দেবে, নাকি তারাও যুদ্ধে জড়িয়ে পড়বে ইরানের বিরুদ্ধে? কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি আমাদের এই চ্যানেলকে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের একটু কাজ করতে ভালো লাগে আর কি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।